বেয়াদব। আমি তো কারো বন্দনা গেতে বসিনি, কোরআন পড়ছি, তুমি উঠাবাস করো কেন? কত নাচের আড্ডায়, যাত্রার আড্ডায় দিন কাটিয়েছো, হিসাব দিবে আল্লাহর কাছে, ঠিক না বেটি? কোরআনের কথা শুনতে মজা লাগে না? তাহলে আল্লাহর জমিনে থাকো কেন? বেরিয়ে যাও, আল্লাহর আকাশ থেকে বেরিয়ে যাও। কে বলছেন এই কথা? কে বলছেন? আল্লাহ বলছেন আমার কোরআন ভালো লাগে না, বেরিয়ে যা আমার আকাশ থেকে। পারবেন বেরোতে? পারবেন? ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। হে মানুষ আর জিনেরা, ও ম্যান অ্যান্ড হিউম্যান বিং, ও ম্যান অ্যান্ড জিন, if you are capable to get rid of sky and earth, get off. হে মানুষেরা, তোমরা যদি সক্ষম হও আকাশ থেকে বেরিয়ে যাও, জমিন থেকে বেরিয়ে যাও, আকাশ সীমা থেকে বেরিয়ে যাও, আকাশ আল্লাহর এই সীমা থেকে বেরিয়ে যাও। কে বলছেন? আল্লাহ বলছেন আমাদেরকে সবচেয়ে ভালোবাসেন কে? সেই আবার আল্লাহ ডেকে বলছেন লা তানফুযুনা ইল্লা বিসুলতান, আমার শক্তি ছেড়ে কোথাও যাওয়ার কোনো উপায়। অতএব সে আল্লাহকেই ডাকতে হবে, ঠিক না ঠিক? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কোরআন তেলাওয়াত করবেন তো? জোরে বলে আল্লাহ তৌফিক দান করুক। দেখেন, আরবে একটা লোক ছিল, কোরআন বুঝতো না। এরকম বাংলা ভাষার আমরা অনেক মানুষ আছি না, বাংলা বই পড়তে পারি না, আসি না এরকম লোক? কথা কন না কেন? আসি না? সবাই কি বাংলা বই বুঝে? বুঝে না। তিনি কোরআন নিয়ে বসে থাকতেন। তার ছেলেরা বলতো আবু আইউলা তাফহাম শাই লে জালাসতা বিল কোরআন, তুমি তো কোরআনে কিচ্ছু বুঝো না, কোরআন নিয়ে বসে থাকো কেন? বাপ চুপ করে বলছে শোনো বাবা, খলি চিনেন? খলি, এই তো চিনছে ছাত্র সাহেব, মাছ লই যে, এটার নাম কি? খলই, খালই, আচ্ছা খালই, আপনাদেরটাই হোক খালই, খালু থেকে খালই। এই খালই একটার ভিতরে কয়লা ছিল। কি ছিল? কয়লা। বাপ বলল এই খালই নিয়ে যাও, নদী থেকে পানি নিয়ে আসো। ছেলেরা বললো যে বাবা আরেকটা ভুল করলা, খালইতে কি পানি থাকবে? থাকবে না। বলছে না থাকলেও নিয়ে যাও, নদীর থেকে এটা নিয়ে পানি নিয়ে আসো। বাপ বলছে অমান্য করার ক্ষমতা ছেলেদের। বাপের মর্যাদা নবীদের পরেই, ঠিক না ঠিক? প্রথম মর্যাদা কার? দ্বিতীয় মর্যাদা কার? ইন্নামাল ইজ্জাতু লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। সূরা মুনাফিকের ভিতরে আল্লাহ বলছেন প্রথম মর্যাদার মালিক হলেন আল্লাহ, তারপরে রাসূল, তারপরে মুমিনেরা। আমাদের কাছে আমাদের আল্লাহর পরে, রাসূলের পরেই হলো বাপের মর্যাদা, ঠিক না ঠিক? বাপ কোন হুকুম দিলে যদি না মানেন, আল্লাহ আপনার সব আমল বরবাদ করে দিতে পারে। খবরদার, পিতামাতার সাথে কোনোভাবেই যেন বেয়াদবি না হয়। বেয়াদবি হলে দুনিয়াও শেষ, আখিরাতও। রাসূল বলছেন পিতামাতাই তোমার জান্নাত আর জাহান্নাম। এই পিতামাতাকে খুশি করবা, আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। বেজার করবা, জাহান্নামী হয়ে যাবে। কঠিন। কোন পীরের কথা আসে না কোরআন শরীফে যে অমুক পীর সাহেবের খুশি করবা আল্লাহ খুশি হয়ে যাবে, না, ওটা অপশনাল জিনিস। বাপ বলছে যাও খলই নিয়ে পানি নিয়ে আসো। একদিন, দুই দিন, তিন দিন পর্যন্ত আসলো। আসার পরে বাপ বলছে খলই কই, পানি উঠছে? কয় না বা পানি তো উঠে নেই। খলের ভিতরে যে কয়লাগুলো ছিল ওগুলো কই? কয় এগুলো সব কি হয়েছে? কথা কন না কেন? কি হয়েছে? ধুয়ে গেছে। এবার ছেলেদেরকে বলছে বাবা শুনো, কোরআন শরীফ হলো অথই সমুদ্র, এটার পাশে বসে থাকলেই অন্তর পরিষ্কার হয়ে যায়, শরীর পরিষ্কার হয়ে যায়, বুঝি আর না বুঝি, ঠিক না ঠিক? খলই যেমন চুবানোর পরে পানিতে এটার কয়লা ধুয়ে ফেলেছে, এই কোরআনও আমার সব ময়লা
ধুয়ে ফেলবে। আপনি প্রথম দিন সূরা ফাতিহা নিয়ে বসেন। যে কোনো আলেম, আমাদের মসজিদের সব হুজুররা সূরা ফাতিহার অর্থ জানে। বলেন হুজুর, সূরা ফাতিহার অর্থটা আমারে বুঝাইয়া দেন। তাহলে এক অক্ষরে সারা রাত নফল পড়লে যা সওয়াব, সেই সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবে। আর কোরআন যদি আপনার বন্ধু হয়ে যায়, আপনাকে জান্নাত থেকে কেউ ফিরাতে পারবে? এক সাহাবী বসে বসে সূরা ইখলাস পড়ছিলেন, কুল হুয়াল্লাহু বারবার করে পড়ছিলেন খুব সুন্দর করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান দিয়ে যাচ্ছিলেন, বললেন, এই সাহাবী শুনো, এই সূরা ইখলাসের ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। একটা সূরাকে মুহাব্বত করেন। মুহাব্বত ভাষা জানা ছাড়া হয় না, ঠিক না বা ঠিক? আপনারা আমার ভাষা বুঝছেন, আমি আপনাদের ভাষা বুঝছি, সারার ভাষা আমরা বুঝছি, এই জন্য ভালোবাসা হলো। কিন্তু আমি এমন কথা বলবো, ব্রাদার, ডু ইউ নো মি, হোয়াট আই এম ডুইং, ডু ইউ নো মি ম্যান? হ্যাঁ, আপনারা বলছেন এগুলি কি কয়? হ্যাঁ, এগুলো তো বুঝবে বাহিরের লোকেরা, কথা না বুঝলে। এখন কোরআনের ভাষাই বুঝেন না। আজকে 30 বছর 40 বছর কোরআন শরীফ পড়ছেন, এরকম লোক আছে না নাই? আহারে, নামাজের খাড়ায় আলহামদুলিল্লাহ শেষ। এত দ্রুত পড়ে, তসবিহগুলো এত দ্রুত পড়ে, আপনারা না, বাহিরের লোকেরা আছে না? কি করে? শুধু গনে, মুখে কিছু নাই। বলেন তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কত তাড়াতাড়ি বলতে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমি তো পারি না। এত তাড়াতাড়ি পড়েন কেমন? আস্তে ধীরে পড়বেন। কেমনে পড়বেন? ওরাত্তিলিল কোরআনা তারতিলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা পড়তেন, প্রতি আয়াতে থামতেন, প্রতি আয়াতে থামতেন। মা আয়েশা বলতেন, কখনো এমন থামতেন আমাদের মনে হতো পরে আয়াত ভুলেই গেছেন, রাহমাতাল লিল আলামিন। এত লম্বা সময় থামতেন, কারণ প্রত্যেক আয়াতের পিছনে জবাব দেন কে? আল্লাহ জবাব দেয়। সেজন্য তেলাওয়াত করব। তেলাওয়াত আছে যেখানে রোগ মুক্তি আছে, সেখানে তেলাওয়াত আছে যেখানে রহমত আছে। না বুঝে পড়লেও প্রতি অক্ষরের ভিতরে কত নেকি, কত নেকি? কমসে কম 10 নেকি। ইয়াতদু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। এরপরে এটা দিয়ে শরীর পরিশুদ্ধ করবেন, অন্তর পরিশুদ্ধ করবেন। আপনি তেলাওয়াত করছেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনার কাছে ভিক্ষা চাই, আপনার ইবাদত করি। ইবাদত করি কার? ইবাদতের মূল হলো সালাত। মূল কি? সালাত। সূরা তাহার ভিতরে আল্লাহ বলছেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয়ই আমি তোমার আল্লাহ, আমি ছাড়া তোমার কোনো ইলাহ, আমার ইবাদত করো। আমরা বললাম কি করব? আল্লাহ বলেন, আকিমিস সালাত, নামাজ কায়েম করো, আমার জিকির প্রতিষ্ঠিত হয়ে যাবে। সেজদার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। শয়তান হয়েছে সেজদা না দিয়ে, ঠিক না বা ঠিক? আমরা সেজদা দিলেই খুশি হয়ে যান কে? একটা ঘটনা আমি খুব বলি, এই ঘটনাটা আমার খুব প্রিয় ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতেন, একজন সাহাবী পানি ঢেলে দিতেন, গরিব সাহাবী। সাহাবীর মাত্র একটা লুঙ্গি। কয়টা? একটা লুঙ্গি। আমাদের যে কত লুঙ্গি, আর লুঙ্গির তো রাজধানী হলো এটা। সিরাজগঞ্জ হলো কিসের রাজধানী? লুঙ্গি আর দুধের রাজধানী। এই দুইটাই রাসূল সবচেয়ে পছন্দ করতেন। রাসূলের সবচেয়ে প্রিয় কাপড় কি ছিল? জোরে বলেন। লুঙ্গি বার্মিজদের জাতীয় ড্রেস না, এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতীয় ড্রেস। আর বান্দরেরা বানাইছে বার্মিজদের জাতীয় ড্রেস। রাসূলের সবচেয়ে প্রিয় কাপড় ছিল কি? লুঙ্গি। আর প্রিয় খাবার ছিল, কথা কয় না কেন? মেরাজের সময় কি খাইছিলেন? কি খাইছিলেন? দুধ খাইছিলেন। এই দুইটাই সিরাজগঞ্জে কম বোধহয়। সিরাজগঞ্জের দুধ যে খায়নি, ও বাংলাদেশে থাকতেই পারেনি। এই যে মিল্ক বিটা বলেন, আলম ভেড়ম, এরা দুধ নেয় কোত্থেকে? কোত্থেকে নেয়? বাংলাদেশের যত লুঙ্গি ব্যবসায়ী সিরাজগঞ্জের লুঙ্গি দিয়া পয়সা আলা হয়েছে। কর দিবি সিরাজগঞ্জকে। এই যে বুখারী বলেন, আরো কি কি লুঙ্গি আছে না, স্ট্যান্ডার্ড লুঙ্গি, স্ট্যান্ডার্ড লুঙ্গি, এগুলো চিনি আমি বেশ কয়েকটাকে। এই সবগুলো কোত্থেকে লুঙ্গি নেয়? সিরাজগঞ্জ থেকে। এক একটা লুঙ্গির কি দাম! হ্যাঁ, এনায়েতপুর থেকে। এনায়েতপুর লুঙ্গি বেশি। হ্যাঁ, এখানেও আছে লুঙ্গি। এখানের লুঙ্গি হলো সবার জন্য 300-400-র মধ্যে দাম। হ্যাঁ, আর এগুলো হলো একটু দামি বোধহয়। ওগুলো বেশিরভাগ
2 নম্বর পয়সাওয়ালা লোকেরা এগুলি পরে বেশি। 2000 টাকা দিয়ে একটা লুঙ্গি পিনলে এটা 2000 টাকা তুই পাইলি কই? আবার শুনলাম আজকে যমুনার জেলেদের মাছ নাকি প্রশাসনের লোকেরা জোর করে খেয়ে ফেলে। এই সমস্ত প্রশাসনের লোকদেরকে পানিতে ডুবিয়ে দাও, ওই বাঁদরদেরকে ডুবাও পানিতে। আমার জেলেরা সারা রাত কষ্ট করে মাছ ধরে, আর তুই খাবি, তোর দুনিয়াও শেষ, আখিরাতও মনে রাখিস। তুই তোর পোলাপান পাগল হবে, তোর পোলাপান। তুই মানুষকে কষ্ট দিবি না। জয়কে বলে দিবেন যে আমাদের মাছগুলো এরা এরা লুট করে নিয়ে গেছে। সারা রাত বসে থাকে একটা জেলে পানির ভিতরে, ঠিক না বেটি? এদের বড় বড় পাঙ্গাস টাঙ্গাস পাইলে নাকি ওরা নাকি বোট দিয়ে গিয়ে নিয়ে আসে। বোট সহ পানিতে ডুবাইয়া দাও, সাহস হয় কেমনে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। কোন হারাম খোরের কোন আরাম নাই। আরাম আছে গরিবের, খায় হালাল, সুখে থাকে, ঠিক না বেটি? রিকশায় আছে, সেখানে ঘুম আছে না নাই? কি সুন্দর ঘুম। নৌকা চালায়, সেখানে ঘুম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। টাকা উঠছে কেমন তোমার? অল্প পয়সালা দেখা দাও, এদিকে আসো। মাননা এদিকে আসো, পয়সালা দেখা দাও। টাকা কম উঠলো কেন? আপনারা একটু দিবেন ভাইরা। শোনেন, ইয়াউমা তা'তিস সামা বিদুখানিন মুবিন, সূরা দুখান। এখন কিন্তু একদম শেষ পর্যায়ে আমরা বসে আছি। ঘন ঘন ভূমিকম্প হচ্ছে, টের পান না? এই যে বন্যা হচ্ছে, টের পান না? আগুনে পুড়ে যাচ্ছে হাজার হাজার বিঘা জমি। আমেরিকার সবচেয়ে উচ্ছৃঙ্খল দ্বীপ যেটা ছিল, যেটাকে ওরা স্বর্গ বলতো, সেটাকে এক মুহূর্তে আল্লাহ আগুন দিয়ে, ওই যে লাভা দিয়ে জ্বালায়া কয়লা করে ফেলেছে, দাবালন দিয়ে। এগুলো কিসের আলামত? যে কোনো সময় বড় ধরনের বিপদ আসতে, দানেরও সুযোগ পাবেন না। কিয়ামতের আগে আকাশ ধূম্র জালে ছেয়ে যাবে। রাসূল বলছেন সূরা দুখানের 10 নম্বর আয়াত, ইয়াউমা তা'তিস সামা বিদুখানিন মুবিন আকশিফান্নাল আযাব ইন্না মুমিনুন। সমস্ত মানুষ মুমিন হয়ে যাবে। সব মানুষ বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আল্লাহ এই ধোঁয়া থেকে আমাদেরকে বাঁচান, আমরা মুমিন হয়ে গেলাম। তখন আর ঈমান কবুল হবে। কিভাবে মুমিন বানাতে হয় সেটা জানা আছে কার? এই জন্য এখনই দেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউম লা বাইউন ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআহ ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন। সূরা বাকারা 254 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুমিনেরা, ওই দিন আসার আগে তোমরা আল্লাহর রাস্তায় দান করো, যেই দিন কোনো বেচা বিক্রি নাই, কোনো বন্ধুত্ব নাই, কোনো সুপারিশও করতে পারবেন না। কার অনুমতি ছাড়া? আল্লাহর অনুমতি ছাড়া। পীরের হাত ধরেছেন, পীরি বিপদে থাকবে, ঠিক না বেঠিক? কথা বলার অনুমতি আল্লাহ ছাড়া কেউ দিবে? আর একজন কথা বলার অনুমতি পাবেন, কে? সবচেয়ে বেশি যিনি সত্যবাদী ছিলেন, কি নাম তিনার? মুহাম্মদ সাল্লাল্লাহু। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা। কথা বলতে পারবে না কেউ একমাত্র সত্যবাদী ছাড়া। কি ছাড়া? শুধু রাসূলকে অনুমতি দিবেন। কে দিবেন? আল্লাহ দিবেন। আর কেউ অনুমতি পাবে? সেই দিন আসার আগে আজকে রাতে মরবেন, আজকে থেকে আপনার হিসাব শুরু, ঠিক না বাটি? এই জন্য যতটুকু পারেন সুদ মুক্ত হবেন। সুদ ঘাড়ি নিয়ে মরছেন তো জাহান্নাম কামাই করে নিয়েছেন। সুদের ভিতরে থাকছেন তো ঈমান শেষ, ঈমান শেষ। আযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আমরা সতর্ক করব। সতর্ক না করলে আমরা ধরা খাবো আল্লাহর কাছে। এখন সুদ ঘরে ঘরে আছে না নাই? সিরাজগঞ্জে কম, হ্যাঁ বেশি খাও। কি কানে কানে কি গো? একটু বেশি করে দিবেন। মেয়েদেরকে বলছে আল্লাহ রাসূল বেশি দেওয়ার জন্য।
মেয়েরা বলল, কেন ইয়া রাসূলুল্লাহ? বলছে, আমি জাহান্নামে দেখেছি বেশি বেডা না বেডি? কথা কন না কেন? কেন? টিকটকে বেডা না বেডি? ফেসবুকে বেডা না বেডি? হ্যাঁ, বেডি। বাজারে গেলে কি বেশি? বেডি। তাসাদ্দাকনা, তোমরা বেশি করে দান করো, কারণ তোমাদের মধ্যে দুইটা কাজ বেশি। তাকফিরুনাল আশির, কিছু হইলেই জামাইরে কয়, তোর ঘরে এসে শুধু কষ্টই করলাম, কোনোদিন সুখ পাইলাম না। আছে না নাই? আবার এই মেয়েদের দাম সবচেয়ে বেশি যদি সে নেককারিনী হয়, ওদের চেয়ে দামি পৃথিবীতে আর কিছুই। নেককারিনী বিবির উপমা হলো তিনটি। কয়টি? তিনটি কাজ যে মেয়ের মধ্যে পাওয়া যাবে, ওই মেয়েটা কি? নেককার। কি? প্রথম, স্বামী দেখলেই তাকে খুশি হবে। যে স্ত্রীকে দেখে স্বামী খুশি হয়, ওই স্ত্রী কি? নেককারিনী, সলেহা। রাসূল বলছেন, আল মারাতুস সলেহা আদ-দুনিয়া মাতাউন খায়রু মাতাউহা। আল মারাতুস সলেহা, দুনিয়া একটা দামি সম্পদ, দুনিয়া একটা তুচ্ছ সম্পদ, তার মধ্যে সবচেয়ে দামি হলো নেককার বিবি। দুই নাম্বার, ওই বিবি নিজের ইজ্জতকে হেফাজত করবে। স্বামী ঘরে না থাকলে কাউকে হেলো বলবে না, আরেকজনকে ঘরে ঢুকাবে না। নিজেকে কি করবে? হাফিজানা হাফিজুনা লিল গায়ব, নিজেকে হেফাজত করবে। তিন নাম্বার, স্বামীর সম্পত্তি পাহারা দিয়ে রাখবে। আলহামদুলিল্লাহ বলবেন না? স্বামীর থেকে নিয়ে নিয়ে প্রেমিকার পিছনে খরচ করে, এরকম ডাকাত আছে না নাই? কত বড় ডাকাত চিন্তা করে। হ্যাঁ মায়েরা, আপনারা সংশোধিত হয়ে যান। আবার বহু স্বামী আছে, স্ত্রী থাকার পরেও বিভিন্ন মেয়েদের সাথে ফুটুস ফুটুস করে। সিরাজগঞ্জে নাই অবশ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন মেরাজে, দেখলেন একখানে পচা গোস্ত আর একখানে ভালো গোস্ত। পচা গোস্ত থেকে পোক বের হচ্ছে। কি বের হচ্ছে? পোক, কিড়া, বাজে জিনিস, দুর্গন্ধ, সামনেই যাওয়া যাচ্ছে না। কিছু লোক ওগুলো খাচ্ছে ভালোগুলো রেখে। জিবরাইল আমিন আলাইহিস সালামকে বললেন, এরা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, এরা সমস্ত লোক ঘরে হালাল বিবি রেখে বাজে জায়গায় চরিত্র নষ্ট করেছে। আছে না নাই? তাদেরকে এই শাস্তি দেয়া হবে। আবার দেখলেন একটা ছোট্ট চুলার মুখ, ভিতরে অনেক বড় বহু নারী পুরুষ উলঙ্গ সেখানে জ্বলছে আগুনে। চুলার মুখের কাছে চলে আসে, আবার আগুন এসে তাদেরকে মধ্যখানে নিয়ে যায়। এগুলো বানোয়াট না সত্য কথা? এগুলোর চেয়ে হক কথা আর কিছুই। মাটির নিচে কি হচ্ছে? রাশিয়ার বিজ্ঞানীরা মাটির নিচে একটা পাইপ দিয়ে একটা সেখানে একটা চিরকুট তারা স্থাপন করছেন সাউন্ড শোনার জন্য, সাউন্ড ওয়েভ। মাটির নিচেই জাহান্নাম। মাটির নিচে কি? জাহান্নাম। জাহান্নাম, জান্নাত হলো আকাশে, জাহান্নাম হলো নিচে। তারা শুনতে পাইল অসংখ্য অজস্র মহিলার চিৎকার, পুরুষ মহিলার চিৎকার। ইউটিউবে তারা তুলে দিল। আলেমদেরকে বলা হলো, এটা কি? এটা হলো জাহান্নামের চিৎকার। কবরে কি হয় এটা যদি আমরা শুনতাম, কোন মানুষ স্থির থাকতো না, সব পাগল হয়ে যেত। এটা শুনে পাখিরা, শুনে প্রাণীরা, এই জন্য কোনো প্রাণী কবরস্থানের পাশে বাঁধতে নাই। আপনি দেখবেন কবরস্থানের পাশে প্রাণী বাঁধলে অনেক সময় রশি ছেড়ে ছুটে চলে যায়। ঠিক না ঠিক? ওরা শুনতে পায়, কিন্তু মানুষ সেটা শুনতে পায় না। মানুষ শুনতে পেলে মানুষ পাগল হয়ে যেত। এই জন্য দান করলেই বিপদ মুসিবত দূর করে দেন কে? আল্লাহ দূর করে দেন। সব নবীরা সবচেয়ে বেশি দান করেছেন। ঠিক না ঠিক? রাসূল কাররি হাল মুরসালা, প্রবাহিত বাতাস যেমন প্রবাহিত হয় এরকম দান করতেন। রাহমাতাল লিল আলামিন। আসরের নামাজ পড়লেন, সালাম ফিরিয়ে কয়েকজনের ঘাড়ের উপর দিয়ে ঘরে চলে গেলেন। রাহমাতাল লিল আলামিন। সাহাবায়ে কেরাম কিছু না বুঝলেই রাসূলকে প্রশ্ন করতেন, ইয়া রাসূলুল্লাহ, এমন পেরেশান হয়তো আপনি আসরের পরে যান না? কারণ আসর এবং মাগরিবের পরে, আসরের পরে, মাগরিবের পরে, ফজরের পরে লম্বা তাসবিহ করতেন রাহমাতাল লিল আলামিন। কেন এত পেরেশান হয়ে গেলেন? তিনি বললেন, সালাম ফিরানোর সাথেই মনে হলো ঘরের মধ্যে কিছু স্বর্ণ আছে, এই স্বর্ণগুলো আমার দান করা হয়নি। আমি গিয়ে তোমাদের মা আয়েশাকে বললাম, এই স্বর্ণগুলো তাড়াতাড়ি বিলি করে দাও। এই স্বর্ণগুলো ঘরে থাকা অবস্থায় যদি আমি মারা যাই, আমাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে। ঠিক না ঠিক? কি রেখে যাচ্ছেন আল্লাহর ঘরের জন্য? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।
নিজেকে পরিশুদ্ধ করবেন কোরআন পড়ে। যেমন আল্লাহ বলছেন ফাসআউ ইলা যিকরিল্লাহ, আযান হলেই কোথায় যাবেন? আযান হলেই ঘরে বসে থাকবেন না। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সাহাবায়ে কেরাম বলছেন যে আমরা একসাথে বসে থাকতাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গল্প করতাম। যখনই আজান হতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কাউকে চিনতেন না, তিনি কোথায় চলে যেতেন? মসজিদে চলে যেতেন। ওমর ফারুককে একবার বললেন, হে ওমর, তোমাকে এই মাত্র আল্লাহ জান্নাতের সুসংবাদ দান করেছেন। 10 জনকে জান্নাতের সুসংবাদ দান করেছেন কে? আল্লাহ। তার মধ্যে 4 খলিফা আছেন না নাই? ওমর ফারুকের কত জান্নাতের বাড়ি। রাসূল মেরাজে গিয়ে দেখলেন একটা সুন্দর বাড়ি, রাসূল ওযু করছেন সাল্লাল্লাহু। এত সুন্দর বাড়ি রাসূল আর কখনো দেখেন নাই। বলছেন জিবরাইল আমিন, এই বাড়িটা কার? জিবরাইল আমিন আলাইহিস সালাম বলছে এই বাড়িটা আপনার প্রিয় খলিফা ওমর ফারুকের। সেই ওমর বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো জান্নাত পেয়ে গেলাম, আর নামাজ পড়বো না। রাসূল মুস্কি এসে বললেন ঠিক আছে, দেখি থাকতে পারো নাকি। ফজরের সময় কথা হচ্ছে। কোন সময়? ফজরের সময়। যোহরের আজান হলো। বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ বলতে দেরি হলো। ওমর ফারুকের খালি গায়ে মসজিদে আসতে দেরি হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি খবর ওমর, তুমি না বলেছো জান্নাতের সুসংবাদ পেয়েছো আর মসজিদে নামাজে আসবা না? বলছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলছি, যখনই আল্লাহর নাম শুরু হয়েছে আমার সারা শরীরে কম্পন শুরু হয়েছে। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন তো তারা, ইন্নামাল মুমিনুন ইযা যুকিরাল্লাহ, আল্লাহ জিকির শুনলে তাদের কলিজা কাঁপে, ঠিক তবে ঠিক? শরীর না, শরীর কাঁপানো রোগ। যারা শরীর কাঁপায় এরা অসুস্থ, এরা শয়তান। এক সাহাবী খুব ভালো গাইতেন, নাত গাইতেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে সবাই বললেন উনি খুব সুন্দর নাত গায়। তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন তাকে আনো, আমি পর্দার আড়াল থেকে শুনি, দেখি কি গায়। তো গাইতেছে আর এরম এরম করতেছে। মা আয়েশা বললেন জাকা শয়তান, এটা নাচতেছে, এটা কি? কথা কর না কেন? আমাদের দেশে আছে না এগুলো? কি শুনেন আপনারা আর কি দেখেন? জাকা শয়তান, অন্তর কাঁপবে, শরীর না। অজিলাত কুলুবুহুম, অজিলাত কুলুবুহুম। এটা গেছে কই? আপনার পাশেরটা কই গেছে? হ্যাঁ, এত কাজ কিসের? বসে থাকতে কও। অজিলাত কুলুবুহুম ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখনই আয়াত পড়বেন, তেলাওয়াত করবেন, যা পারেন তেলাওয়াত করেন, ঈমান বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। সূরা ফাতিহা পারেন, তেলাওয়াত করেন আলহামদুলিল্লাহি রাব্বিল কুল হুয়াল্লাহু। সূরা মুজাম্মিলের ভিতরে আল্লাহ বলছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, যা সহজ হয় তাই তেলাওয়াত করো, ঈমান বাড়িয়ে দিবেন কে? আপনার শরীর খারাপ হয়েছে, একটু টেস্ট করেন, টেস্টিফাই দা কোরআন, একটু টেস্ট করেন, কোরআন তেলাওয়াত করেন, দেখবেন রোগ আস্তে আস্তে ভালো হয়ে যাচ্ছে। কত চিকিৎসার উপর কত গবেষণা চলছে। সুইডেনের একজন ডাক্তার হার্টের রোগের উপর গবেষণা করলেন। হার্টের রোগীদেরকে 2 রুমে রাখলেন, এক রুমে তেলাওয়াত চালা দিলেন, আর এক রুমে তেলাওয়াত ছাড়া রাখলেন। তেলাওয়াত যেই রুমে চালালেন ওই রুমের হার্টের রোগীরা তাড়াতাড়ি ভালো হয়ে গেল। তিনি বললেন এই কোরআনের ভিতরে রোগের মুক্তি আছে, ঔষধ আছে, ঠিক তবে ঠিক? আমরা যে কোরআন পড়ে পানি পড়া দেই, এই পানি পড়া খেলেও শরীর কি হয়? কথা কন না কেন? জাপানের একজন বৈজ্ঞানিক এই পানির উপর গবেষণা করেছেন। তিনি দেখলেন যখনই কোরআন পানির উপরে ফু দেওয়া হয়, ওই পানির ভিতরে একটা আগুনের রশি ঘুরে, একটা নূরের রশি ঘুরে, একটা নূরের রশি ঘুরে। এই নূরটা যখনই শরীরে যায়, শরীরটা রোগ মুক্ত হয়ে যায়, সব রোগ, সব ওষুধ শেষ। তারপরে কার কাছে যায়?
হুজুরের কাছে পানি পড়ার জন্য। কথা কন না কেন? আছে না নাই? কোরআন দিয়ে যখন পানি পড়া দেয় রোগ কি হয়ে যায়? ভালো হয়ে যায়। আল্লাহ কবুল করুন। আপনি মায়ের কাছ থেকে নেবেন পানি পড়া, মা সূরা ফাতিহা দিয়ে পড়ে দাও, দেখবেন কিভাবে রোগ ভালো হয়। তাহলে প্রথম তেলাওয়াত। 2 নম্বর হলো ওই কোরআন দিয়ে নিজেকে পরিশুদ্ধ করব। আল্লাহ বলেছেন নামাজ যাবা, কোথায় যাবা? অকরা ফাকরা ওই অরকাউ মা'আর রাকিঈন, যারা রুকু করে তাদের সাথে তুমি রুকু করো। ঠিক না? ঠিক। নামাজের ফরজ কয়টা? হায় কয়টা? 13। ভিতরে কয়টা? ভিতরে জোরে কর। আর বাহিরে কয়টা? 7টা। এগুলো সব দলিল আছে না নাই? প্রথম কি? কাপড় পাক। কি পাক? এই সূরা মুদ্দাসসির সিয়াবাকা ফাতাহহির, তোমার কাপড়টা পবিত্র করতে হবে। তারপরে কি পাক? জায়গা পাক, শরীর পাক, তারপরে সতর ঢাকা, তারপরে কেবলামুখী হওয়া, তারপরে ওয়াক্ত হওয়া, তারপরে নিয়ত করা। সুবহানাল্লাহ কইলেন না? আমাদের ইসলামের মতো এত সুন্দর আর কিছুই। মানুষ যে কেন এটা গ্রহণ করে না? কত মানুষ মুসলমানরা কালেমা পড়ে মসজিদে যায় না। কাকে বলবো দুঃখের কথা? ফজরের সময় মুসল্লি নাই, ফজরের সময় নাই, জুমার দিন জায়গা নাই। কারা এরা? জুমার দিন এত মুসল্লি কারা? মিস্টার মুনাফিকরা। হ্যাঁ, ফজরের সময় যাবেন। ফজর হলো নামাজের কি? নামাজের কেন্দ্র। ফজরের সময় যারা উপস্থিত থাকে, এই ফজরের নামাজটা কিয়ামতে তার জন্য সাক্ষী হয়ে যাবে। রাসূল বলছেন যে ফজর পড়ে সে আল্লাহর জিম্মায় থাকে। কার জিম্মায়? আল্লাহর জিম্মায়। আর যে আল্লাহর জিম্মায় থাকে তাকে সব কিছু থেকে হেফাজত করে দেন কে? এই যে টার্কিতে কিছুদিন আগে কি হয়েছে? ভূমিকম্প। শুনেন নাই? টার্কির স্পোর্টসে খেলে, ফুটবল খেলে, প্লেয়াররা ছিল, এই ছেলে বসো, লাফালাফি করো কেন? আপনাদের কষ্ট হচ্ছে না? এই ক্যামেরা আল্লাহ তুই এটা বন্ধ করছিস কেন? আল্লাহ তোরে হেদায়েত করুক। চার্জ নাই ওর চার্জ গেছে শেষ। ওর আছে, ক্যামেরার নাই আর কি। তোমার নাকে কি হয়েছে? আহারে, ও ছেলে যেন হাফেজ হয়। আল্লাহকে হাফেজ হিসেবে কবুল করুক। জোরে বলে না আমিন। এটা এখানে দিয়ে দাও। তো টার্কিতে ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পের হয়েছে ফজরের ঠিক জামাতের একটু পরপরই ভূমিকম্প হয়েছে। এক প্লেয়ার হোটেল থেকে নামাজে গেছে। নামাজের আগে কি পরে এই সময় হয়েছে, অর্থাৎ সে যখন মসজিদে গেছে তখনই কি হয়েছে? ভূমিকম্প। আয়েশা দেখে যে একটা প্লেয়ারও নাই। সে পত্রিকায় দিয়েছে যে নামাজ আমাকে হেফাজত করেছে। আর এটা 1400 বছর আগে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু মান সাল্লা সুবহা ওয়া হুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজরের নামাজ পড়বে আল্লাহ তাকে আল্লাহ জিম্মায় রাখবে। সুবহানাল্লাহ। আরো আস্তে কর। আবার আল্লাহ বলছেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সূর্যের উদয় থেকে নিয়ে অস্ত যাওয়ার কিয়দাংশ পর পর্যন্ত নামাজ কায়েম করো, ফজরের কোরআন পড়ো। ফজরের কোরআন তোমাদের জন্য দুনিয়াতে আখিরাতে সাক্ষী হয়ে যায়। এই যে আশা যারা পড়েছেন তাদের জন্য অর্ধেক রাত পর্যন্ত আল্লাহ নামাজ রেখে দেন আমলনামায়। আবার যারা ফজর গিয়ে জামাতে পড়বেন পুরা রাত তাদের নামাজ হয়ে যায়। কি হয়ে যায়? নামাজ হয়ে যায়। ফজরের ফেরেশতারা বিদায় নেয়, আবার রাতের ফেরেশতারা বিদায় নেয় ফজরে, আবার দিনের ফেরেশতারা ওই সময় যায়, এরা আসরে বিদায় নেয়। যখন ফজরে তারা বিদায় নেয় দেখলো তাই সে নামাজে আছে। আবার যখন আসরের ফেরেশতারা বিদায় নেয় তখন তারা দেখলো নামাজে আছে। 24 ঘন্টাই তাদের নামাজের ভিতরে শামিল হয়ে যায়। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো? একটু কষ্ট দিয়ে হাত তুলে দেখান তো কারা কারা পড়বে। বলেন, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনো দিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা
ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। দিবে দিবে আমার ভাইদের হৃদয় আছে। সিরাজগঞ্জের মানুষ অনেক হৃদয়বান। ওই পাড়ে একবার একটা মসজিদের কালেকশনে আমি ছিলাম, এক মুরব্বী ঢাকা থেকে বলল, হুজুর কত দমু বলেন। এই যে আপনাদের এমপি সাহেবের মতো ফোনে কথা বলছিলেন, আমি বললাম, আপনি কত দিবেন এটা তো আমি জানি না। বলছে, হুজুর 1 কোটি দিলাম। সিরাজগঞ্জের ব্যবসায়ী। আমি বললাম, আপনি কি দুষ্টামি করছেন? কনা এখন পাঠায়া দিচ্ছি। তো মাদ্রাসার ওই মসজিদের ইমাম সাহেব বলছে, হুজুর আমরা পেয়ে গেছি, উনি দিয়েছেন, আমরা পেয়ে গেছি। এই আপনাদের এখানে এই যে হাসনাবাদের দিকে যেতে ওই পাশে একটা জায়গা আছে, কি নাম জানি, অনেক দিন আগের কথা, কয়েক বছর। তো এরকম দানবীরও এখানে আছে।